তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ধন সম্পদ, অর্থকড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স। এই পৃথিবীতে চলতে গেলে, আমি যদি আপনাকে বলি এই পৃথিবীতে চলতে গেলে মানুষের সব থেকে বেশি প্রয়োজন কোন জিনিসের, সেটা এক বাক্যে মানুষ বলবে টাকার কোনো বিকল্প নাই। টাকার কোনো বিকল্প নাই। যার টাকা নাই তার বর্তমান সময়ে তার কিছুই নাই, আর যার টাকা আছে তার বর্তমান সময়ে তার সব আছে। তো এই টাকা পয়সা, অর্থ করে, এইগুলি কিন্তু মানুষের রিজিক নাই। খুব খেয়াল করেন, টাকা পয়সা, অর্থ করি, অর্থ সম্পদ এবং টাকা পয়সাই কিন্তু মানুষের রিজিক না। রিস্ক এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? রিস্ক আল্লাহর পক্ষ থেকে আসে। টাকা পয়সা, অর্থ সম্পদ এগুলি আল্লাহর পক্ষ থেকে আসে। আর রিস্ক, যিনি রাজ্জাক, রিজিক দেন যিনি রাজ্জাক, তিনি। বলেন তো রাজ্জাক কে? আরো জোরে বলেন, রাজ্জাক কে? আল্লাহ রাজ্জাক। ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিক দেন তিনি, যিনি হচ্ছেন রাজ্জাক। আর এই রিজিক নিয়ে মানুষের ভিতরে, এই রিজিক নিয়ে মানুষের ভিতরে হাঙ্গামা, দাঙ্গামা, মারামারি, কাটাকাটি, দলাদলি, রেশারেশি কম না বেশি? বেশি। সকাল শুরু হয় এই রিস্কের সন্ধানে, ঘুমানোর আগ পর্যন্ত মানুষ চেষ্টা করে কিভাবে রিজিক অন্বেষণ করা যায়, কিভাবে রিস্ক তালাশ করা যায়। সর্বসাকুল্যে অর্থ সম্পদের ভিত্তি একটাই, যেন রিস্ক প্রশস্ত হয়, রিস্ক যেন বাড়ে। এই ধান্দায় সকাল শুরু হয়, ঘুমাতে যায়, ঘুমোর থেকে উঠে আবার শুরু করে। এই 24 ঘন্টা চক্রের ভিতরে মানুষ শুধু একটাই তালাশ করে, অর্থ সম্পদ কিভাবে বাড়ানো যায়, কিভাবে মালিক হওয়া যায়, কিভাবে দাপটে থাকা যায়। তবে এই অর্থ সম্পদ এবং রিস্ক, এই রিজিকের স্তর হচ্ছে 4টি। খুব খেয়াল করেন, রিজিকের স্তর মানে ক্যাটাগরি, মানে শ্রেণী, ক্লাসিফিকেশন। রিজিকের ক্লাসিফিকেশন, ক্যাটাগরি বা স্তর বা রিজিকের দরজা যাই বলেন, সেটা হলো 4টি। আওয়াজ দিয়ে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? রিজিকের স্তর হলো 4টি। প্রথম স্তর হলো যে 4টির মধ্যে প্রথম স্তর, সেটার নাম হলো সর্বনিম্ন স্তর। কি? কোন স্তর? সর্বনিম্ন স্তর। ওই রিজিকের সেটা হলো যে অর্থ সম্পদ, টাকা পয়সা, এটা আল্লাহর কাছে এই অর্থ সম্পদ, টাকা পয়সা হলো সর্বনিম্ন। কার কাছে? আরো যারা বলেন কার কাছে? রিজিকের স্তর 4টা কে ভাগ করলেন? আল্লাহ তাআলা ভাগ করে দিলেন। স্তর 4টা, সর্বনিম্ন, এর নিচে আর স্তর নাই। সেই সর্বনিম্ন রিজিকের স্তরের নাম হলো কি? সম্মানিত ভাইরা, রিজিকের 4টি কয়টি স্তর? 4টি। তার মধ্যে একটা বললাম সর্বনিম্ন। সর্বনিম্ন কি? টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, যাই আপনি বলেন না কেন, এই প্রথমটার মধ্যে অর্থাৎ সর্বনিম্ন স্তরের ভিতরে মানুষের ভিতরে হানাহানি, খুনাখুনি, লাফালাফি, ফালাফালি, রেশারেশি, দলাদলি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এটা সর্বনিম্ন স্তরের ভিতরে মানুষ পড়ে রয়েছে। 2 নম্বর হলো সর্বোচ্চ স্তর। 2 নম্বর কি? সর্বোচ্চ স্তর হলো যে শারীরিক এবং মানসিক প্রশান্তি। আপনি এবার খেয়াল করেন, প্রথম স্তর কি? অর্থ সম্পদ, টাকা পয়সা। জোরে বলেন, প্রথম স্তর কি? অর্থ সম্পদ, টাকা পয়সা। 2 নম্বর স্তর হলো সর্বোচ্চ স্তর। সর্বনিম্ন, সর্বোচ্চ স্তর। 2 নম্বর স্তরের রিজিকের নাম হলো শারীরিক এবং মানসিক প্রশান্তি। এগুলো আমরা পরে মিলাবো ইনশাআল্লাহ।
শারীরিক এবং মানসিক প্রশান্তি, এটা হলো 2 নম্বর স্তর। 3 নম্বর স্তর হলো সর্বোত্তম স্তর। 3 নম্বর স্তর সর্বোত্তম, বলেন সর্বোত্তম, সর্বোত্তম স্তর। 3 নম্বর স্তর সর্বোত্তম স্তর হলো যে পুণ্যবান ও নেক সন্তান, পুণ্যবান স্ত্রী এবং নেক সন্তান, এটা হলো সর্বোত্তম স্তর। পুণ্যবান স্ত্রী ও নেক সন্তান। কথা কি বুঝতে পারতেছেন? কথা কি বোঝা যায়? আমার মায়েরা বোনেরা যেখান থেকে আপনারা কথাগুলি শুনছেন, আমি বলবো খুব খেয়াল করে আমরা কথাগুলি শুনি এবং নিজেদের সাথে কথাগুলি মিলাই, নিজের জীবনের সাথে মিলাই, পরিবারের সাথে মিলাই, ছেলে মেয়েদের সাথে মিলাই, সমাজের সাথে মিলাই। কথা যদি মিলে যায়, আমলের উপযুক্ত যদি হয়, আমরা যদি আমল করি, নাজাত পাবো ইহকালে, মুক্তি পাবো পরকালে। অর্থাৎ দুনিয়ার দাসত্ব শৃঙ্খলা থেকে নাজাত পেয়ে যাব, আর পরকালে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ইহকালীন আমল দরকার আছে না নাই? তাহলে 4টা করে 3টা স্তর বললাম। সর্বোত্তম স্তর হলো পুণ্যবান স্ত্রী ও নেক সন্তান। 4র্থ স্তর যেটা, ওইটা হলো পরিপূর্ণ স্তর। সেটার নাম কি? পরিপূর্ণ স্তর। রিজিকের পরিপূর্ণ স্তরের নাম হলো মহান আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। পরিপূর্ণ স্তরের নাম কি? মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি। যার উপর আল্লাহ খুশি হয়েছেন তার ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। কি বলছেন? সূরা বাইনা রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন, তাদের উপর আল্লাহ খুশি, তাদের উপর আল্লাহ খুশি, তারাও আল্লাহর উপর খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এটা নাম পরিপূর্ণ স্তর। তাহলে রিজিকের স্তর পাইলাম কয়টা? আর বলেন কয়টি? বলছি রিজিকের মানুষ এই যে লাফালাফি হানাহানি হানাহানি করে অর্থ সম্পদের জন্য, আর কিচ্ছুর জন্য না। অর্থ সম্পদ আর এই শেয়ার, আর কিছু না। অর্থ সম্পদ আর শেয়ার, শেয়ার মানে ক্ষমতা। সকল ক্ষমতার উৎস, সকল কিছুর মালিক একমাত্র একজন। চিৎকার দিয়ে তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন এই শেয়ার বলেন, শেয়ার মানে গদি, গদি মানে কুরসি, কুরসির মালিক, গদির মালিক, সকল শক্তির একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। যাকে ইচ্ছা করেন তিনি কিঞ্চিৎ দান করেন, অল্প দান করেন। এই অল্পতে সে মনে করে আমি পৃথিবী পেয়ে গেছি। আল্লাহর কাছে পৃথিবীর কোন মূল্য নাই। না, অনেক আগে আলোচনা করেছিলাম, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য একটা গাধা মরা ছাগলের চেয়ে নিকৃষ্ট। আল্লাহর কাছে দুনিয়ার কোনো দামই নেই। মাছির ডানা, লক্ষ মাছির ডানা একসাথে করলে যেমন কোনো মূল্য নাই, আল্লাহর কাছে দুনিয়া তার থেকে নিকৃষ্ট। কোনো মূল্য আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই। দামহীন এই পৃথিবীতে ক্ষণস্থায়ী, আমরা অস্থায়ী। বারাকিয়া মনে করেন, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন আমাদের বারাকিয়ার জীবন, অস্থায়ী জীবন, স্থায়িত্ব নাই। স্থায়িত্ব কোনটা? সূরা দুহার মধ্যে রব্বুল আলামিন বললেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অন্যত্র বললেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতের তুলনায় দুনিয়ার তুলনায় আখিরাত উত্তম এবং স্থায়ী। কে বলছেন? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন, কে বলেছেন? আল্লাহ। দুনিয়ার তুলনায় আখিরাত স্থায়ী এবং উৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ জায়গা আখিরাত দুনিয়ার তুলনায়। প্রিয় ভাইরা, এই 4টা স্তর। প্রথম হলো সর্বনিম্ন স্তর হলো অর্থ সম্পদ, টাকা পয়সা। সর্বোচ্চ স্তর হলো মানসিক এবং শারীরিক সুস্থতা। 3 নম্বর স্তর হলো সর্বোত্তম স্তর, সেটা হলো পুণ্যবান স্ত্রী এবং নেককার সন্তান। 4র্থ স্তর হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। রব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইয়া আইয়াতুহান
যে ব্যক্তি আল্লাহকে পেয়ে খুশি হয়েছে, কথা বলতে পারেন, আল্লাহকে বেশি খুশি হয়েছে কারা? যারা বলে রাদিতু বিল্লাহি রাব্বা, রব্বে আমি খুশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রব্বে আমি খুশি মানে কি? আল্লাহর হুকুম আমার গোলামি করা। বিশ্ব নবীর সামনে আদর্শ সেট করে দেওয়া হয়েছে, বিশ্ব নবী যাই করেন তাই আমার আদর্শ। আমি কি রবকে মেনেছি, তার মানে আল্লাহর হুকুম এবং রাসূলের কথা আমাকে মানতে হবে। আল্লাহর হুকুম এবং রাসূলের জিন্দেগি যদি আমি মানতে পারি, রাদিতু বিল্লাহি রাব্বা, আমার সার্থক রয়েছে। আর যদি মানতে না পারি, আমি হলাম একটা ধোঁকাবাজ এবং প্রতারক ছাড়া কিছুই না। কথা ঠিক না? আমার আমলে আছে, আমি কি আমল করছি? রব হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। রাদিতু বিল্লাহি রাব্বা, রব আল্লাহকে পেয়ে আমি সন্তুষ্ট। তার মানে আল্লাহ যা হুকুম করেছেন মাথা নত করে আমি পালন করতেছি, সেটা মেনে নিয়েছি। আর যা নিষেধ করেছেন ছেড়ে দিয়েছি। বিশ্বনবীর চরিত্র আমি ধরে আছি। বিশ্বনবীর চরিত্রে আমাকে একমাত্র মুক্তির পথ দেখাবে। সেই কোন দেশের লিঙ্কন, আবার কোন দেশের কোন ব্যক্তি, সেটা আমার আদর্শ নয়। আমার আদর্শ বিশ্বনবী। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করার মাধ্যমে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি রব হিসেবে আল্লাহকে বেশ সন্তুষ্টতা বাস্তব প্রমাণ হলো। এটা ঠিক না? বেশ বলেন। ওয়াবিল ইসলামি দীনা, দিন পেয়েছি। ওয়াবিল ইসলামি দীনা, দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, দিন পেয়েছি। আমি দিন হিসাবে মানি ইসলামকে। কারণ হলো আসলামতু লিরাব্বিল আলামিন, আত্মসমর্পণ করেছি। জোরে বলেন, কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আমার মাথা আমার কাছে না, আমার শরীর আমার কাছে নাই, আমার টাকা পয়সা, আমার ধন সম্পদ, আমার বাহাদুরি, আমার ক্ষমতা, আমার আধিপত্য, আমার দাপট, আমার চেয়ার, আমার সবকিছু আমার না। কার? আল্লাহ। সূরা নাম দেখুন 162 নম্বর আয়াত। সূরা নাম 162 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার দুনিয়ার সব কিছু একমাত্র কেবলমাত্র জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, একমাত্র তার জন্য। সুতরাং আমার অর্থ সম্পদ বলতে আমার কিছু না। আপনি অর্থ সম্পদ নেন, তাহলে এই অর্থ সম্পদ, অর্থ দিয়ে মানুষ কি করে? এই যে টাকা পয়সা বলেন, অর্থ সম্পদ বলেন, অর্থ সম্পদ, টাকা পয়সা যাই বলেন না কেন, এটা হলো রিজিকের সর্বনিম্ন স্তর, হলো অর্থ সম্পদ, টাকা পয়সা। আর এই অর্থ সম্পদ, টাকা পয়সা যার কাছে নাই, বর্তমান সময়ে তার মূল্য নাই, তার দাম নাই। কথা ঠিক কিনা বলেন? তার কোনো মূল্য নাই। বর্তমান যুগে আপনি বাংলাদেশের প্রতি লক্ষ্য রেখে বলেন, বর্তমান যুগে যারা মসজিদে ইমামতি করে, মুয়াজ্জিনি করে, মাদ্রাসায় চাকরি করে বা এই জাতীয় মন্তব্য করায়, অন্যান্য মানুষের তুলনায় মানুষের সম্মান ইজ্জত বেশি, তাদের কি কম ইজ্জত করে? কারণ তাদের ইনকাম কম, টাকা পয়সা কম। কথা ঠিক না? ঠিক বলেন। আর একটা মানুষ, তার কোনো লেখাপড়ার যোগ্যতা নাই, কথা বলার কোনো স্টাইল নাই, সে মানুষের সাথে কিভাবে চলবে, কিভাবে আচার আচরণ করবে, কিচ্ছু জানে না। লক্ষ কোটি কোটি টাকার মালিক, বাস্তব সমাজে আমরা দেখি তার দাম কিন্তু টাকায় বাড়াইছে। কথা ঠিক না? আর একজন মানুষ, জ্ঞানী মানুষ, আপনি প্রাইমারি স্কুলের শিক্ষকের দিকে তাকান, শিক্ষা দিতে দিতে 50, 60, 65 বছর পার হয়ে গেছে। শিক্ষা দিতে দিতে তার শিক্ষার বাড়ছে, কিন্তু ওই লোকটার চেয়ে সাধারণ একটা মানুষ, টাকার ইনকাম বেশি, তার দাম সম্মান বেশি না কম? আর ওই ভদ্রলোক সারা জীবন শিক্ষা দিতে দিতে মাথা নষ্ট, পাগল হয়ে গেছে, তার দাম সমাজে নাই। অথচ আল্লাহর কাছে আল্লাহ বলছেন রিজিকের স্তরের সর্বনিম্ন হলো টাকা পয়সা, অর্থ সম্পদ। আর এই টাকা পয়সা, অর্থ সম্পদ দিয়ে মানুষ কি করে? আমি গবেষণা করে যেটা পেয়েছি সেটা হলো, টাকা পয়সা, অর্থ সম্পদ দিয়ে মানুষ গাড়ি করে, বাড়ি করে, সঞ্চয় করে, বিলাসিতা করে। এই সাইটটার বাইরে আমার হিসাবে আর আসে নাই।
বেশি টাকা পয়সা হলে গাড়ি আগে বাড়ি করে, সুন্দর একটা বাড়ি করে, ফ্ল্যাট করে, বহুতল বিশিষ্ট বাড়ি করে, নিচে আন্ডারগ্রাউন্ড রেখে দেয় গাড়ি বানানোর জন্য। বাড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন একটা গাড়ির প্রয়োজন। গাড়ি হয়ে গেছে, আর কোনো ঝামেলা নাই, এখন সঞ্চয় করতে হবে। আর গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দর নারী আছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সঞ্চয়ের অভাব নাই। এখন সে বিলাসিতা শুরু করে। বিলাসিতা কিন্তু কারণও করেছিল। কথা বলেন কিনা? বিলাসিতা কে করেছিল? কারণ। কারণের সম্পত্তি কি কম ছিল? কথা বলেন। কারণের সম্পত্তি এত পরিমাণ ছিল, তার সন্তুকে যে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ছিল, ওইগুলি বহন করার জন্য অনেকগুলি উট ব্যবহার করত, ওই চাবিগুলি বহন করার জন্য। সুতরাং তার অর্থ সম্পদ টাকা পয়সা কি কম ছিল? সাতটাতে টাকা পয়সা কম ছিল না, কিন্তু তার গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দরী স্ত্রী আছে, টাকা পয়সা সঞ্চয় আছে, বিলাসিতার কোনো শেষ নাই। কিন্তু রাসূল আলামিন বললেন না, তোমাকে বিলাসিতা করার সুযোগ আমি দেব না। সে জান্নাত বানাইলো। জান্নাতের ভিতরে 15-16 বছর বয়সী সবগুলি সুন্দর সুন্দর নারীকে একসাথে করা হলো। সবগুলি আকৃষ্ট করে এরকম সুন্দর সাজানো গোছানো করে জান্নাত তৈরি করা হলো। জান্নাতের ভিতরে হুর বানাই দিলেন, নারীদেরকে দিয়ে হুর বানাই দিলেন। এবার যখন কমপ্লিট হয়ে গেল, বিলাসিতার চরম শিখরে যখন পৌঁছে গেল, সাদ্দাত পৌঁছে গেল, এবার আমি আবার ওই যে নবীরা বলে আখিরাতে জান্নাত দিবে, আমি যে দুনিয়াতে জান্নাত বানাইলাম, জান্নাতটা কেমন দেখার দরকার আছে না? তার বাহিনী নিয়ে ঢুকতেছে, জান্নাত দেখার জন্য ঢুকবে, গেটের ভিতরে একটা পা, বাহিরে আরেকটা পা, অথবা সওয়ারির উপরে একটা পা, নিচে একটা পা। সে মাত্র ঢুকবে, এমন সময় পিছন থেকে এক ফকির ডাক দেয়, বাদশা দাঁড়ান। পিছন দিকে তাকাই দেখে এক ফকির ভিক্ষু। কিন্তু এতগুলি সিকিউরিটি গার্ড দেওয়ার পরেও, সিকিউরিটি অভিযান দেওয়ার পরেও তুই ভিতরে ঢুকলি কিভাবে? তুই তো ফকির না, তুই তো আজব এক প্রাণী, ঢুকলি কিভাবে? সে বলল, মা যাবনা, আমার ঢুকতে কোনো পারমিশন লাগে না, আমাকে কেউ আটকাতে পারে না। তার মাথায় তো গিলু নাই, সে বুঝতে পারে না কোন মেহমান আসছে, ফকির আসছে না ফকিরের ছেলে আসছে, সে বুঝতে পারে নাই। কি জন্য আসছো? আপনার সাথে কথা আছে। সে বলল, তুমি একটু পরে আসো, আমি আগে জান্নাতে ঢুকি। বলল, বিলাসিতার সময় একটু পরে করে না, কথা শোনেন। এবার বলল, কি কথা? আপনি কানটা পেতে দেন নিজ দিকে, আমি গলা টাঙিয়ে আপনার সাথে কথা বলি। এবার ফকির গলাটা একটু লম্বা করলো, আর তার সাথে কথা বলে বললো, যাবো না, আপনি যা ভাবছেন আমি ফকির নিয়ে, আমি কিন্তু আসলে ফকির না, ফকির নিয়ে না, আমি মালাকুল মউত। আপনার বিলাসিতা এখানে কবর রচনা হবে, জান্নাতে ঢোকার পারমিশন আল্লাহ আপনাকে দেয় নাই, আমি আপনাকে দেব না। কাকুতি মিনতি করে বললো যে না, একটু সময়, একটু সময়। সূরা মুনাফিকুনের মধ্যে এসেছে সেই সময়ের কথা। আফসোস করে বলবে, যারা দুনিয়াতে অর্থ সম্পদ জমা করেছে, দান করে নাই, মানুষকে দেয় নাই, অর্থাৎ আল্লাহর খুশির জন্য যারা সঞ্চয় করে নাই, তাদের কথাগুলি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। বলেন আল্লাহু আকবার। সে বলবে যে আমি তো, আমাকে তো আমার জান তো কোনো সময়, একটু সময় আমাকে দেয়। সে বললো, আল্লাহ সময় দেয় নাই, আমিও দিতে পারবো না, পৃথিবীর কাউকে তো সময় দেয় নাই, মাত্র 2 গুণ ছাড়া, আর বাকি সবার ক্ষেত্রে সময় দেওয়া যাবে না। এইখানেই তাই চিরদিনের জন্য বিলাসিতা শেষ হয়ে গেল। আমার আপনার টাকার বিলাসিতা, গাড়ি বাড়ি, তারপরে সঞ্চয়কৃত সম্পদ, অর্থ সম্পদ, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কোনো কাজে লাগবে না যদি আখিরাতের জন্য আপনি খরচ করে থাকেন। সূরা হাশরের মধ্যে এসেছে 18 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সেই জন্য ওই দিকে লক্ষ্য করে সে আখিরাতের জন্য কি খরচ সঞ্চয় করলো, আখিরাতের জন্য কি জমাইলো, সেই জন্য ওই দিকে তাকায়। কারণ দুনিয়া থেকে আখিরাতে জমানো, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। সে যদি করতে পারে আখিরাতে সে পাবে, আর যদি করতে না পারে তাহলে বলবে
আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখসারতানি ইলা আজালিন করিব, একটু সময় আমাকে দেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সব দান করে দেব। আল্লাহ বলেন বাটপারি, আমি আগেও জানি পরেও জানি, আর চাপাবে রেও না, তোমার সময় এখানে শেষ। সুতরাং অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে মানুষ মূলত এইগুলি করে থাকে। আর তারা ইমানদার, যারা বিশ্বাস করে আমাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, তারা লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স ডাকাতি করে না, মানুষের হস্ত সম্পদ নষ্ট করে না, আত্মসাৎ করে না, আমানতের খেয়ানত করে না। তারা হযরত আবু বকরের মতো দান করে নিঃস্ব হয়ে যায়। সব কিছু ইসলামের জন্য কুরবান, আবু বকর কিছুই নাই। কথা ঠিক না ঠিক বলেন? ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিল না? ওই সময়ের মধ্যে সময়ে সব থেকে ধনাঢ্য ব্যক্তি ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আস্তে আস্তে ইসলাম ধর্ম গ্রহণ করলো, দান করতে করতে সব শেষ হয়ে গেল। আবু বকর কাসাবি, রাসূলের দিকে তাকান। বিবাহের সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ টাকা পয়সা দিলেন, এত পরিমাণ টাকা পয়সা স্তূপ হয়ে গেল, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। আল্লাহ পাকের রাসূল দুই হাতে বিতরণ করে আস্তে আস্তে সমস্ত সম্পত্তি শেষ করে দিয়েছে। তার সাহাবী, তার মধ্যে তো হবে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। বলেন বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। বাপ যেমন ওলা তেমন, শিক্ষক যেমন ছাত্র তেমন। অনেক ক্ষেত্রে দুয়ের জন্য এদিক সেদিক হয়, বাকি সব ঠিক আছে। ঠিক আছে কিনা? এই জন্য আমি বলবো যারা আখিরাতে চিন্তা করে তারা দুনিয়া নিয়ে এত বাহাদুরি করে না। দুনিয়া আজকে আছে কালকে নাই, বাহাদুরি করার সময় না। এই জন্য হযরত আবু বকর, হযরত উমর, যারা আখিরাতের কথা চিন্তা করতেন তারা দুনিয়াতে কোনো রকম খেয়ে করে বেঁচে থাকতেন, আর দুই হাত ভর্তি করে তারা শুধু জনগণের কল্যাণে দান করতেন, মানুষের ঘর বাড়ি করে দিতেন। শীতের সময় শীতের কাপড়, গরমের সময় মানুষ যেন গরম থেকে বাঁচতে পারে, পেটে খাবার নাই খাবার দেবে, সন্তানেদের আছে চাকরির ব্যবস্থা নাই চাকরির ব্যবস্থা করে দেবে। তারপরে বর্তমান সময়ের মধ্যে হারাম অবস্থা থেকে বেঁচে এনে কিভাবে তাদেরকে হালাল ভাবে কর্মসংস্থান করে দেওয়া যায়। যারা আখিরাতকে নিয়ে চিন্তা করে তারা এই বিষয়গুলি নিয়ে চিন্তা করে যে আমি খেয়ে পরে বাঁচলে তো হবে না, আমার পরিবারের আশেপাশে লোক সংখ্যা আছে, আমার দেশের লোক সংখ্যা আছে, তারা সবাই বেঁচে থাকুক, এই চিন্তা যারা করে। আখিরাত নিয়ে যারা চিন্তা করে তাদের এত টাকা পয়সা নিয়ে তারা এত ভাবে না, চিন্তা করে না। কথা ঠিক না? সুতরাং অর্থ সম্পদ নিয়ে তাদের এত মাথা ব্যথার কোনো কারণ নাই। সম্মানিত হাজিরিন, আর এই অর্থ সম্পদ বিলাসিতার জন্য, গাড়ি বাড়ির জন্য এবং সঞ্চয়ের জন্য যে মানুষ করে থাকে, এই কথাটা সূরা হুমাযার 3 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন যে সে মনে করে তার সম্পদ চিরদিন তার কাছে থাকবে, কিংবা তার সম্পদটাকে চিরদিন বাঁচায় রাখবে। এই জন্য আল্লাযী জামাআ লাউ আ'দাদা, সে সম্পদ জমা করে এবং বারবার তা গণনা করতে থাকে। এইগুলি হচ্ছে যারা সম্পদ জমা করে, বারবার গণনা করে, দান সাদাকা কোনো কিছুতেই সে দেয় না, ওই লোকগুলি হচ্ছে টাটকা মুনাফিক, ওরা মুমিন না। কথা বলেন ঠিক না বেটি? ওরা টাটকা কি মুনাফিক, ওরা মুমিন না। মুমিনদের চরিত্র এরকম না। মুমিনরা দিনেও দান করে, রাতেও দান করে, সব সময় দানের উপর থাকে। কারণ সে জানে যে দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কারণ এই সম্পদ তো আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন বলেন? আল্লাহ পাক কেন সম্পদ দিলেন শুনুন। রাব্বুল আলামিন বললেন তোমার কাছে যে সম্পদ দিয়েছি, তোমার যোগ্যতা বলে তুমি মাস্টার ডিগ্রি পাস করেছো, চাকরি হয়েছে, অনেক টাকা বেতন পাও। তোমার বন্ধু মাস্টার ডিগ্রি পাস, চাকরি নাই, বেতন নাই, তুমিও কথা বলতে পারো, তোমার কথা বলার কারণে লক্ষ লক্ষ টাকা স্যালারি আসে। তোমার বন্ধু একই লেভেলে কাজ করেছে, আশেপাশে বাড়ির বন্ধু, কিন্তু তার এত বেতন নাই। তুমি মনে করো না তোমার যোগ্যতা বলে তুমি উপার্জন করেছো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। কেন দিলাম? কেন দিলেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। রব্বুল আলামিন বলেন এই অর্থগুলি তোমাকে আমি দান করলাম, এই অর্থ সম্পদ এবং সন্তানাদি কয়টা জিনিস?
কথা বলেন কয়টা জিনিস? দুইটা। অর্থ সম্পদ, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি কেন দিলাম? এইগুলি কে দেয়? বলেন আল্লাহ। অন্যত্র আয়াতে বলেন ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা। রব্বুল আলামিন বলেন যাকে ইচ্ছা করে তাকে ছেলে সন্তান দেই। সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন ক্ষমতা কার? আল্লাহ। এটা কেউ দিতে পারে না। বিশ্বাস করে মানুষ এই যে দৌড়াদৌড়ি করে এটা মনের তৃপ্তির জন্য, আসলে সেও জানে দেওয়ার মালিক আমরা। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদি সন্তান দিতে পারেন, সে আল্লাহ পাকের কোনো বৃদ্ধ হয় নাই, অসুস্থ হয় নাই, ঘুমাই থাকে নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, সে 24 ঘন্টা ডিউটিরত অবস্থায় আছে। আমাকে আপনাকে পৃথিবী সবকিছু পাহারা দিচ্ছে, তিনি দেখছেন চোখের সামনে। আইনামা তাকুনু, তুমি কোথায় যাবে, যেখানে যাবে সেখানে আল্লাহ। সেখানে কে? আল্লাহ। আল্লাহ দেখতেছেন, পর্যবেক্ষণ করছেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আপনি মনে করবেন আমি ইচ্ছা করে অর্জন করতে পারছি না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে করাচ্ছেন। আর এই যে অনেক টাকা ইনকাম করছেন, ইনকাম করার পরে যাকাত দিলাম না, মানুষদের হক আদায় করলাম না, এই সম্পদের সঠিক বিশ্লেষণ করে আমি আমার সম্পদকে পাক পবিত্র রাখলাম না, সম্পদ কিন্তু সম্পদের জায়গায় পড়ে রবে, মারামারি শুরু হবে দুনিয়াতে, আখিরাতে কবরে যখন চলে যাব এই সম্পদের কারণে একটা পাপের অংশ আমার আমলনামায় কবরে যাইতেই থাকবে। বলেন ওদের তো বুঝলাম না। আমি বোঝাই দিচ্ছি, মনে করেন এই সম্পত্তির জন্য আপনি পরিবারে সময় দিতে পারলেন না, আপনার সন্তানদেরকে আপনি সময় দিতে পারলেন না, এই টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে আত্মীয় স্বজনের খোঁজ খবর দিতে পারলেন না, মালিক হওয়া লাগবে মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হওয়া লাগবে, ক্ষমতা লাগবে, সবকিছু যখন হয়ে গেছে, এই দিক দিয়ে আপনার সন্তান বড় হয়ে গেছে, ঠিক না বেটি? সন্তান কি বসে আছে? সন্তান বড় হয়ে গেছে, তাকে আদব কায়দা শেখানো হলো না, কোরআন হাদিস শেখানো হলো না, তাকে নবীজির চরিত্র সম্পর্কে বলা হলো না, আদর্শ মানুষ বানানোর কারিগর হিসেবে তাকে আপনি ছেড়ে দিলেন। যা মন চায় তাই করো। সে ব্রিটিশে লেখাপড়া করলো, আমেরিকায় লেখাপড়া করলো, মনে করেন জাপানে লেখাপড়া করলো, ফ্রান্সে লেখাপড়া করলো, অনেক রাষ্ট্রের ভাষা সে বলতে পারে, অনেক রাষ্ট্রে সে সফর করেছে, ইংলিশ বলেন, তারপরে ফারসি ভাষা বলেন, যত ভাষা বলেন সব কিছু পারে। আপনার সন্তান সব পারে, কিন্তু কোরআনুল কারীমের সূরা ফাতিহা পারে না। এরকম আছে না? নাই? আছে। সব শিখাইলাম, এটা শিখাইলাম না, হঠাৎ করে বাপ করে গেল, সন্তানকে ফোন দেওয়া হলো, বাবা তোমার বাপ নাই, চলে গেছে। এবার তিনি বলছেন থাকবে কি করে, দুনিয়াতে মানুষ চিরকাল থাকে না, আল্লাহর মা আল্লাহ নিয়ে গেছে। কয় কিনা? ওটা কাজটা একটা দুষ্ট হয়েছে, যদি দুষ্ট না হলে এই কথা শোনার সাথে সাথে বলতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চোখের পানি ছেড়ে দিয়ে বলতো যে চাচা যান একটু অপেক্ষা করেন, আমি আসতেছি, আমি জানাজা দিব। মৃত্যু হয়ে গেছে, এবার নিয়ে আসলো, আসার পরে জানাজা, তুমি জানাজা করাও, কি দিয়ে জানাজা করো, মানুষ জীবনে করাইছে আমার। এবার যখন কমপ্লিট হয়ে গেল, কবরে চলে গেল, এত সম্পদের মালিক সে কি করবে? তার ইনকাম তো ধরে রাখতে হবে, সে বাংলাদেশে চলে এসেছে। এবার বললো ইনকাম ঠিক রাখতে হলে আমাকে একটা সিনেমা করা লাগবে। একটা সিনেমা বানায় বসলো, ব্যবসা তো খারাপ না, লক্ষ লক্ষ টাকা মাসে এই সিনেমা থেকে ইনকাম হচ্ছে। আপনি বিশ্বাস করেন, যিনি টাকা পয়সা দিয়ে গেলেন, আর ওই টাকা পয়সার উপরে যদি আপনি সিনেমা বানান, তাহলে কবরে পাবে কি? কিভাবে? ভালোভাবে তো নাকি? ভালোভাবে কবরে যেটা যাচ্ছে সেটা বিষাক্ত হয়ে যাচ্ছে। মনে করেন করোনা ভ্যাকসিনের মতো যাচ্ছে। এবার এইগুলি তার আমল আমল আগে মোটামুটি ভালো ছিল না, আর পরে আমল একবারে খারাপ না, এই যে যাচ্ছে শাস্তি বাড়তেছে। সুতরাং আখিরাতকে নিয়ে যারা আখিরাতকে টার্গেট করে, আখিরাতকে নিয়ে যারা চিন্তা করে, তারা দুনিয়ায় মানব সভ্যতার জন্য কাজ করে, কষ্ট দেয় না, আমানতের খেয়ানত করে না, তারা মানুষের হক আদায় করে চলে। কথা ঠিক না বেশি? অর্থ সম্পদ জমা করে কোনো লাভ নাই। এইগুলি আল্লাহর কাজে
পৃথিবীতে কল্যাণকর কাজে আমি যদি খরচ করতে পারি, তবে হ্যাঁ আপনার সন্তানের জন্য খরচ করুন। আপনার সন্তান একটা আদর্শ সন্তান, এই সন্তানের কথা শুনে হাজার মানুষ হেদায়েত পায়। এইরকম সন্তান দরকার আছে না? ওইরকম সন্তান হোক, এটা আমরা চাই কি চাই না? এই জন্য রব্বুল আলামিন বললেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, সে এই সম্পদগুলি জমা করে রাখে এবং বারবার গণনা করতে থাকে। প্রিয় ভাইরা আমার, এই সম্পদ আপনি খরচ করবেন কিভাবে, সেই খরচের তালিকা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন। সূরা বাকারা 215 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন এত সম্পদ আপনি কিভাবে খরচ করবেন। আমি আলোচনা 10 মধ্যে শেষ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل। হে নবী, তারা আপনাকে প্রশ্ন করবে, আপনাকে কোশ্চেন করবে, সম্পদ অর্জন করেছি, সম্পদ ব্যয় করবো কোথায়? আপনি বলে দেন পৃথিবীতে যত কল্যাণকর কাজ আছে সকল কল্যাণকর কাজে তুমি তোমার সম্পদ ব্যয় করো। কার কথা? আর জোরে বলেন, কার কথা? আল্লাহ বলছেন, যত কল্যাণকর কাজ আছে সকল কল্যাণকর কাজে তোমার সম্পদ তুমি ব্যয় করো। তবে কল্যাণকর কাজে সম্পদ ব্যয় করতে আমি সিরিয়াল কোন দিক থেকে শুরু করবো? এই সিরিয়াল আমার কাছে আল্লাহ পাক রাখলেন না। আমি আমার সম্পদ সিরিয়াল দিয়ে তালিকাভুক্ত করে কোন দিকে খরচ শুরু করব, এই সিরিয়ালটা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন বলেন তো? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল والسائلين وفي الرقاب। আল্লাহ পাক প্রথমে সিরিয়াল দিলেন, হে যুবক, এত টাকা পয়সা অর্জন করো, তোমার টাকা পয়সা বাহার হয়ে গেছে, কোন দিকে খরচ করবে আমি তালিকা দিলাম। আমি আল্লাহ তালিকা দিলাম। তুমি তোমার ঘর থেকে, তুমি তোমার বাসা থেকে, তুমি তোমার যেখানে বসবাস করো সেই বাসা থেকে তোমার মা বাবা খরচের তালিকা দিয়ে তুমি টাকা পয়সা খরচ করো। সুবহানাল্লাহ বলে। আজকে যত হত দরিদ্র অবস্থায় বসবাস করে যেসব মায়েরা বাবারা তাদের সন্তান আছে, আপনি তাকায় দেখবেন রিক্সা চালায়, সাধারণ একেবারে নরমাল। যদি আপনি টাকা জিজ্ঞেস করেন যে আপনার কি সন্তান নাই, সে চোখে পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমার সন্তান বড় চাকরি করে, সরকারি চাকরি করে, ভালো পজিশনে থাকে, বিদেশে থাকে। এইরকম সন্তানকে লানত, অভিশপ্ত আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে। রাসূলের একটা ছোট্ট ঘটনা শুনে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এইরকম একটা মজলিসে বসে আছে, হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম আতঙ্ক হয়ে গেলেন। একটা বৃদ্ধ মহিলা আসলো, রাসূল দাঁড়ায় গেলেন, যিনি সারা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সম্মানিত মানুষ, তিনি দাঁড়ায় গেলেন, কথাবার্তা বললেন। রাসূল গায়ের নিজের চাদর মহিলার উপরে বিছাই দিলেন। সুবহানাল্লাহ। এবার কথাবার্তা বলল, বিদায় হয়ে যাবে মহিলা। এবার বিশ্ব নবী নিজে রাহমাতাল লিল আলামিন, যার নামে ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম, ফাইলা রাহমাতি মিনাল্লাহি ওয়া রাহমাতুল্লাহ, যার সম্পর্কে নাযিল হয়েছে, তিনি দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম এই মহিলা বিদায় হয়ে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা আতঙ্কিত হয়ে গেছি, আমরা তো চিনলাম না একজন বৃদ্ধ মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান, আবার গায়ের চাদর বিছাই দেন। ব্যাপারটা খুলে বলেন, ব্যাপারটা কি জানা আছে না আপনাদের? ব্যাপারটা জানা আছে তো? সুতরাং এই যে মহব্বত, শ্রদ্ধা, ভক্তি মায়ের জন্য, বাবার জন্য, যারা এটা করে তাদের কপাল ভালো, যারা করতে না পারে তাদের কপাল মন্দ। আপনারা, আমরা যারা আছি এই কাশিমপুর থেকে যারা আওয়াজ শুনছে আমার সামনে আছে, আমরা আমাদের কপাল ভালো চাই না খারাপ চাই? যদি ভালো চাই, আজকের থেকে, এখন থেকে আপনি আপনার মাকে শ্রদ্ধা করুন, সম্মান করুন, দেখবেন আপনার তাকদীর করে যাবে। আমরা যে আলোচনা করলাম, আমি সহ আমরা সকলে যেন এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে যেন আমরা আল্লাহর পছন্দনীয় প্রিয় বান্দা হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।